আর আপনি যে মানুষের নাম বললেন অবশ্যই তার শুভকামনা আমার সবকিছুতেই থাকে, এবং আমি প্রত্যেকটা জিনিস শুরু করার আগে তাকে আমি সমস্ত কিছু পাঠাই। যেমন আমার এটা একটা কার্ড আপনারা পেয়েছেন, ডিজিটাল কার্ড, সেটা তাকে পাঠানো হয়েছে এবং সে শুভেচ্ছা জানিয়েছে। বিউটি স্যালন ছিল, তো এখানে আমার সমস্ত ভাইয়েরা, তো একটা সময় আমার যখন ওটার ওপেনিং এ সবাই আমাকে প্রশ্ন করেছিল ছেলেটা কোথায়, সেখান থেকে আমার আসলে জেন্টস স্যালুনের প্রতি এক ধরনের ঝুঁক ছিল। কিন্তু আসলে ঝুঁকি থাকলেই তো আর খুব স্বল্প সময়ে করা সম্ভব হয় না, সেই চিন্তা ধারণা থেকে এটা প্রতিষ্ঠিত করা। আমাদের প্রত্যেকেরই একটা জিনিস জানা রয়েছে, মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তবে এখানে কথা হচ্ছে, ডিভোর্স হওয়ার পরেও অপু বিশ্বাস কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রতি ভালোবাসা ঠিকই জমিয়ে রেখেছেন। তিনি যেই কাজই করেন মেগাস্টার শাকিব খানকে আগে বলেন, সে যে কোনো কাজই হোক না কেন আপনারা তার মুখ থেকে শুনলেন। তো চলুন আমরা এই বিষয় নিয়ে আরো কিছু জেনে আসি। আমার এই ভিন্ন উপবিশ্বাসটা একেবারে রিয়েল আর সত্যি, একদম ডিফারেন্ট একটা উপবিশ্বাসকে দেখতে পারবে। জিমি সময় দিচ্ছি এই বিষয়টা তো নিশ্চয়ই দর্শকের চোখেও পড়ছে, আর কতটা নতুন ভাবে আসবে এটার জন্য তো অবশ্যই সিনেমা শেষ করে হলে যেতে হবে। কারণ আসলে আমি এই এই দুর্বার সিনেমাটা নিয়ে এইটুকু একদম 100% বলতে চাই যে আসলেই নতুন উপবিশ্বাসকে দেখতে পারবে একদম, মানে সোয়ার ডেফিনেটলি ট্রাস্টের সাথে বলতে চাই। আসলে আমি সিরিয়াসলি আমি শুরু থেকে এ পর্যন্ত বলবো আমি অনেক লাকি একটা আর্টিস্ট। এইবারে যে টিমটা আমি পেয়েছি, লাইক আমার টিম পাইনি, আমার একটা ফ্যামিলি মেম্বার পেয়েছি। আপনারা সকলেই জানেন যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমার ফ্যামিলি, আমার সবকিছু আমার নিজেরই করতে হয় একদম হাতে গড়ে। তো অনেক সময় হয় যে আমি একটা টাইম দিয়েছি, হয়তো হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে, যেহেতু আমি একটু মানে আমাদের যে অফিস, যে শুটিং এর অফিস এলাকাটা সেটা থেকে আমার বাসা একটু দূরে, তো হয়তো হাফ অ্যান আওয়ার লেট হইলো না, কারোর ভিতরে ওই ইয়েটা নাই, আক্ষেপটা নাই যে আচ্ছা হিরোইন আপনি হাফ অ্যান আওয়ার পর লেট কেন হলেন। ওকে ফাইন, মানে এই যে পারিবারিক সহযোগিতাটা ফার্স্ট ডে যে আমাকে ওরকম ভাবে তারা কিছু ফিল করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই ইউনিটের প্রত্যেকটা মানুষ অনেক হেল্পফুল এবং অনেক সাপোর্টিভ। আর সজল ভাইয়ের কথা এটুকু বলবো যে উনি যে এত বড় মাপের একজন অভিনেতা, এটার পেছনে ওনার স্বচ্ছতা, সহযোগিতা এবং সরলতার যথেষ্ট পরিমাণ কারণ আছে।